শাসকের পক্ষ থেকে আমরা আজ বিভিন্ন দপ্তর মিলে বাজার এনফোর্সমেন্টে বেরিয়েছি। আপনারা জানেন কিছুদিন আগে বন্যার যে প্রকোপ, সেই প্রকোপে আমাদের উদয়পুর খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা আমাদের বন্যার ত্রাণ এসব নিয়ে কাজ করছি। এর পাশাপাশি আমাদের মহকুমা শাসক স্যারের একটা নির্দেশ আছে যে এই পরিস্থিতি নিয়ে যাতে কেউ কালোবাজারি না করে। তো সেই জন্য আমরা ডিসিএম স্যার বিষ্ণুপদ্র স্যারের নেতৃত্বে ফুড সেফটি অফিসার, লিগাল মেট্রোলজি এবং খাদ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকরা আছেন, ওনাদের সাথে নিয়ে আমরা আজ উদয়পুর মার্কেট থেকে শুরু করেছি। তো আমরা বেশ কিছু বাজারে গিয়েছি, বেশ কিছু দোকানে গিয়েছি। আলু পেঁয়াজের মূল্য ক্ষেত্রে দেখা গেছে নর্মালি আলু পেঁয়াজের মূল্য আলু আপনার 35 থেকে 40 টাকা এবং পেঁয়াজ 55 থেকে 60 টাকার মধ্যে, মানে খুচরো বাজারে ঠিক আছে। তো কিছু কিছু বাজারে আমরা মেমো দেখাতে বলেছি, তো সেল মেমোটা আমরা দেখাতে পারিনি। তো ওনাদের আমরা সেই অনুযায়ী নোটিশ দেবো, মহকুমা শাসক ওনাদের আইনানুগ ব্যবস্থা নেবেন। একটি দোকানে আমরা কিছু এক্সপায়ার্ড মশলা পেয়েছি, সেগুলো আমরা বাজেয়াপ্ত করেছি। এছাড়া ফুড সেফটি অফিসার আছেন, ওনারা ওনাদের মতো কিছু দোকানে গিয়েছেন, সেখানে কিছু অসঙ্গতি রেখেছেন, তো ওনারা ওনাদের পক্ষ থেকে নোটিশ জারি করছেন। মূলত যাদের দোকানে আপনারা কোনো অবৈধ কিছু দেখছেন বা কোনো বৈধ কোনো কাগজপত্র নেই, তাদেরকে নোটিশ জারি করা হবে। অবশ্যই নোটিশ জারি করা হবে এবং আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারণ আপনারা জানেন আমরা যখন বন্যার এই পরিস্থিতি শুরু হয়, আমরা আইসিআই ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা মাইকিং করেছি যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি না হয়। তো সেই অনুযায়ী বেশিরভাগ দোকানে আমরা পেয়েছি ঠিকঠাক আছে, বিশেষ করে আলু পেঁয়াজের ক্ষেত্রে। আর কিছু কিছু এখানে দোকানে যে অসঙ্গতি আছে সে ব্যাপারে আমরা আমাদের ডিসিএম স্যারের মাধ্যমে মহকুমা শাসকের গোচরে আনবো, উনি আইনানুগ ব্যবস্থা নেবেন।